নমস্কার। আপনারা সকলেই জানেন যে 22শে এপ্রিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরিহারা হয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। এরই মাঝে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল হয়েছে এই রায়ের বিরুদ্ধে। 10টি এসএলপি একসাথে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে 6 তারিখ অর্থাৎ আগামীকালকে। কোর্টে এসএসসি বোর্ডের চেয়ারম্যান ও রাজ্য সরকার একটি প্রশ্নের কিন্তু সম্মুখীন ওনাদের হতেই হবে, সেটা হলো ওএমআর সিটের বিষয়। হাইকোর্টে বলা হয়েছে যে ওএমআর সিট নষ্ট করা হয়েছে, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছে। এই ওএমআর সিটের পুনর্মূল্যায়ন না হলে কিন্তু এই মামলার কিন্তু জট কাটবে না। তাহলে এখন উপায়, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। অনেক কিছু তথ্য আপনাদের দেব, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে ওএমআর সিট মূল্যায়ন করা কিন্তু সম্ভব। আমি আগের ভিডিওতে বলেছি যে এসএসসির বৈধ অবৈধদের তালিকা 2022 সালেই পাঠিয়েছিল সরকারকে। অন্যদিকে দেখলে নবম দশম ওএমআর সিট অর্থাৎ নবম দশমের ওএমআর সিট কিন্তু ডাউনলোড করা যাচ্ছে, বাকিদের কিন্তু করা যাচ্ছে না। অর্থাৎ গ্রুপ ডি, গ্রুপ সি ও একাদশ দ্বাদশের কিন্তু ওএমআর সিট ডাউনলোড করা যাচ্ছে না। এখন প্রশ্ন হলো, তাহলে এই ওএমআর সিট এলো কী করে? আমাদের মতো একজন সাধারণ মানুষের মাথায় যা আসে, ধরুন আমার কাছে একটি মোবাইল আছে, হঠাৎ করে মোবাইলটি নষ্ট হয়ে গেছে, একটি নতুন মোবাইল কিনলাম, তাতে কি আমি পুরনো মোবাইলের কিছুই ফিরে পাবো না? আপনারা বলতে পারেন যে ফেসবুক বলুন, টুইটার বলুন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি নতুন মোবাইলে করতেই পারেন। ধরুন পুরনো মোবাইলে আমার কোনো একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল, সেটাকে আমি নতুন মোবাইলে ফিরে পাবো না? অবশ্যই পাবো। এবার আসি ওএমআর সিটের ব্যাপারে। গাজিয়াবাদে যে কোম্পানিকে অর্থাৎ নাইসা নামের যে কোম্পানিকে এই ওএমআর সিট মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কিভাবে মূল্যায়ন করেছে একটু যদি গুগলে সার্চ করেন তাহলে আপনারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন। প্রথমে ওএমআর সিটকে স্ক্যান করা হয়, তারপর উত্তর মেলানো হয় যা আগে থেকেই কিন্তু দেয়া থাকে, তারপর রোল নম্বর দেখা হয়, তারপর প্রাপ্ত নম্বর অর্থাৎ ওই ব্যক্তির প্রাপ্ত নম্বর ওএমআর সিট দ্বারা তা কম্পিউটারে ট্যাবুলার আকারে কিন্তু স্টোর করা হয়। এটা কোথায় স্টোর করা হয় না, লোকাল স্টোরেজে অর্থাৎ কম্পিউটারের হার্ড ড্রাইভে। শুধু তাই নয়, এর সাথে সাথে কিন্তু ক্লাউডেও এই তথ্য কিন্তু থাকে। আবার বলছি, হার্ড ড্রাইভের সঙ্গে সঙ্গে ক্লাউডেও কিন্তু এই তথ্য থাকবে। ওএমআর এভুলেশনের সফটওয়্যার কিভাবে কাজ করে তা যদি আপনারা গুগলে একটু সার্চ করেন তাহলে বুঝতে পারবেন। এই ওএমআর এভুলেশন সফটওয়্যারের একটি বিশেষত্ব হলো যে ক্লাউড সার্ভারের সাথে মেশিনগুলি কিন্তু যুক্ত করা থাকে, যাতে কোনো কারণবশত যদি কম্পিউটার খারাপও হয়ে যায় তাহলে তথ্যগুলি পুনরুদ্ধার করা যায়। এখন প্রশ্ন হলো, এসএসসি কেন মিরর ইমেজ ক্লাউড ড্রাইভ থেকে সংগ্রহ করছে না? আবার অনেকে আমার কথার পরিপ্রেক্ষিতে বলতেই পারেন যে নাইসা যদি সব কিছু ডিলিট করে দিয়ে থাকে, নাইসা যদি সব কিছু ডিলিট করেও দিয়ে থাকে তাহলে সিবিআই যে 3টি হার্ড ডিস্ক পেয়েছে যার মধ্যে অবৈধ প্রার্থীকে খুঁজে পেয়েছেন ওনারা, সেটা কি করে হলো? আচ্ছা, কথার খাতিরে আমি ধরেও নিলাম যে নাইসা সব ডিলিট করে দিয়েছে, অর্থাৎ নাইসা ক্লিন সাইট থেকে সব ডিলিট করে দিয়েছে। যদি এই ক্লিন সাইট থেকে সব ডিলিট করেও থাকে তাহলেও কিন্তু সার্ভার সাইডে এই তথ্য থেকে যাবে। তাহলে এই ওএমআর সিট এভুলেশনের মেশিনটি বা মেশিনগুলি যে বিদেশি কোম্পানি তৈরি করেছে তাদের সঙ্গে যদি একটু যোগাযোগ করা যায় আইনের স্বার্থে, মানবিকতার খাতিরে যোগ্য অযোগ্য প্রার্থীদের বা বৈধ অবৈধ প্রার্থীদের আলাদা করার ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় সুবিধে হয়। যেমনভাবে পুলিশ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের মতো কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করেন অপরাধীদের ধরার জন্য,
এবার আসি, কলকাতার বুকে বৈধভাবে যারা চাকরি পেয়েছে তারা যদি আওয়াজ তোলে ওএমআর সিট পুনরুদ্ধার করার কথা মাথায় রেখে এসএসসির কাছে, এবং এসএসসি যদি কোর্টের কাছে প্রমাণস্বরূপ এটা তুলে ধরেন এবং কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি এই তথ্যে সন্তুষ্ট হয়, তাহলে কিন্তু বৈধদের চাকরি বহাল থাকবে ও এই বৈধ চাকরি প্রার্থীরা যে নরক যন্ত্রণা ভোগ করছেন তার থেকে কিন্তু মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে। এটা কি করা যায় না মানবিকতার খাতিরে বা আইনের কথা মাথায় রেখে? যাই হোক, ওএমআর সিট ফিরে পাওয়ার ব্যাপারে আপনাদের কিছুটা তথ্য দিলাম। এই তথ্যর সত্যতা যাচাই করার জন্য আপনার গুগলে গিয়ে সার্চ করে কিন্তু দেখতে পারেন। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।